আমরা জানি মুস্তাফিজ কি করতে পারে। শ্রীলঙ্কা ম্যাচও আমরা খারাপ খেলিনি। তো আমাদের কাছে মুস্তাফিজ খুবই মূল্যবান। তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল, তাসকিন এবং নাসুম অনেক ভালো বল করেছে। ম্যাচটি জিতেছে সেটা খুব জরুরি ছিল। 11 জনের সম্মিলিত কন্ট্রিবিউশনে টিম জিতেছে। যেদিন মুস্তাফিজ খেলে সেদিনই বাংলাদেশ জেতে। ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ। গতকালকে অনায়াসে আমরা 200 বা 190 করতে পারতাম। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে। না, যদি আনফর্চুনেটলি আমরা যদি এর পর আর খেলার সুযোগ না পাই, আমরা দল ফিরে আসবো। কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনও দেরি আছে, এতদিন আমরা ওখানে থাকবো না। ফিরে এসে আবার আমাদেরকে যেতে হবে। আমরা জানি মুস্তাফিজ কী করতে পারে এবং মুস্তাফিজকে যে বিশ্ববারের মধ্যে ঠিক কোন কোন জায়গায় আমরা আনবো খুব হিসাব কিতাব করে ওকে ব্যবহার করা হয়। তো আমাদের কাছে মুস্তাফিজ খুবই মূল্যবান এবং এটা প্রায় আমি আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াতে বা এখানে সেখানে, যেদিন মুস্তাফিজ খেলে সেদিনই বাংলাদেশ জেতে। তো বোঝা যায় যে মুস্তাফিজ আসলে ইম্প্যাক্টটা কী। ডেফিনেটলি আমাদের ওয়ান অফ আওয়ার বেস্ট অ্যাসেট। ফার্স্ট ম্যাচ হংকংয়ের সাথে জেতার পরে আমরা যখন শ্রীলঙ্কার সাথে শুধুমাত্র একটা ছোট্ট সেশনে সবসময় আমরা বলি যে হাফ অ্যান আওয়ার বা 15 মিনিট বাজে খেললেই টি-20 ম্যাচ থেকে সরে যায়, ওটা হয়েছিল। আদারওয়াইজ শ্রীলঙ্কা ম্যাচও আমরা খারাপ খেলিনি। আর গতকালকে যেটা হয়েছে, বেশ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি, যদিও এটার সাথে আমরা ইনভলভ না, টিমে যারা সাথে তারা করে, এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে। সো ওভারঅল টিম হ্যাভ প্লেড এ রিয়েলি গুড ক্রিকেট। কালকে সব থেকে ইমপ্রেসিভ ছিল কালকে ওভারঅল ক্রিকেটে অফকোর্স তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল, তাসকিন এবং নাসুম অনেক ভালো বল করেছে। বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা রিশাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি, যে কীভাবে আস্তে বল করতে হয়, কীভাবে উইকেট বল করতে হয়, এবং এই হয়তো 4 ওভারের খেলা, কিন্তু 4 ওভারের ও 2টা স্পেলে বল করেছে এবং 2টা স্পেলে মনে হয়েছিল যে ইজ ডিফারেন্ট। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা রিস্কি ছিল, বা টিম ম্যানেজমেন্টের যারা ওখানে যারা টিমটা সিলেক্ট করে তাদের চিন্তাধারা কী ছিল আমি জানি না, বাট এন্ড অফ দ্য ডে আমরা জিতেছি। আমার মনে হয় যে ব্যাটিংয়ে বোধহয় শক্তি বাড়ানোর একটা চিন্তাভাবনা ওখানে ছিল এবং সেই কারণেই এভাবে টিম তৈরি করতে হয়েছে। আমরা যেরকম বোলিং কালকে দেখেছি, কিন্তু এমনটা কিন্তু আগে দেখিনি। আমরা শামীমকে দেখেছি এর চাইতে ভালো বোলিং করতে। আমরা আদার স্পিনার তাকেও দেখেছি, কিন্তু এর চাইতে সাইফকে দেখেছি মোটামুটি ভালো বোলিং করতে। কালকে হয়তো দুজনের কেউই ক্লিক করেনি। তারা যদি একটু ক্লিক করতো আমাদের জন্য একটু বেটার হতো। বাট আমার মনে হয় তার চেয়ে বেটার হতো আমরা যদি আরও কিছু বেশি রান করতে পারতাম, তাহলে অতটা চাপ আমাদেরকে নিতে হতো না। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স, যেটা বললেন আমাদের প্রেসিডেন্ট, যে আমরা ম্যাচটি জিতেছি সেটা খুব জরুরি ছিল। আমরা সবাই মিলেই কিন্তু খেলেছি, কেউ ভালো খেলেছে, কেউ ভালো খেলেনি, কিন্তু দল হিসেবে আমরা ম্যাচটা জিতেছি। ওটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেটাই হয়েছে। প্রথমে তো আমি তার যে সহানুভূতি জানাচ্ছি নাসুমের প্রতি, এবং নাসুম ওই সিচুয়েশনে আমাদের একটা ভালো শিক্ষা হচ্ছে আমাদের সকলের, যে একটা প্লেয়ার বা একটা প্রতিনিধি যখন দেশকে রিপ্রেজেন্ট করে এবং আন্তর্জাতিক খেলা খেলতে যায়, তাকে কীভাবে মানসিকভাবে আমরা সাপোর্ট করতে পারি, সেটা উত্তরে যেভাবে ক্রিকেট খেলেছে গতকালকে নাসুম, আনবিলিভেবল। আমার কাছে মনে হচ্ছে সবসময় ভেরি কনসিস্টেন্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যে হি হ্যাজ প্লেড এ ভেরি বিগ রোল কালকে। কেননা 11 জনের সম্মিলিত কন্ট্রিবিউশনে টিম জিতেছে, তবে ও একটা ভালো রোল প্লে করেছে। তার ছোট্ট মেয়েটা, তার ওয়াইফ, সবার সাথে কথা বলেছি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে হি ইজ ভেরি কনফিডেন্ট, এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ, এবং সেটা সে প্রমাণ করতে সহায়তা করেছে। আরেকটা জিনিস আপনার জিজ্ঞেস করার আগে বলে নিই, আমাদের কিন্তু প্রত্যেকটা টিমের কিছু ইমপ্রুভমেন্ট ভেরিয়াস থাকে। মানে সব টিম তো আর বিশ্ব চ্যাম্পিয়নের মতো সবসময় খেলে না। তো আমাদের এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের দুটো জায়গায়। একটা হচ্ছে যে আমরা 7 ওভার থেকে 14 ওভার বা 14 ওভার থেকে 18 ওভার, এই জায়গাগুলোতে একটু কাজ করলে মনে হয় আমাদের রানের যে ফ্লোটা আছে, গতকালকে অনায়াসে আমরা 200 বা 190 করতে পারতাম। তো এই জায়গাগুলো ডেফিনেটলি আমাদের টিম দেখছে, বাট এটা আমাদের বাইরে থেকে আমরা দেখেছি যে এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা উচিত। আমার তো মনে হয় যেটা আপনি যদি দেখেন যে এটা প্রকৃত অলরাউন্ডার। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে, জাকের আছে, এখানে লিটন তো একজন উইকেট কিপার ব্যাটার, প্লাস সোহান তো ফিল্ডার হিসেবে দেখেছিল কত ভালো। সো এটাও গেম চেঞ্জিংয়ের একটা বড় মুহূর্ত ছিল, এবং সোহানের থেকে আমরা সাধারণত এটা আশা করি না, বাট কালকে সে দেখে দিয়েছে যে সে 30 গজে কীভাবে ফিল্ড করতে পারে। দেখেন, আমাদের যে 11 জন খেলে, প্রত্যেকটা খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সকলে একটা রোল আছে। জাকেরের রোলটা এত ক্রুশিয়াল। আমি যদি ফিরে যাই আমাদের নাসির হোসেন, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, সেই রকম একটা জায়গায় কিন্তু আমাদের জাকের হোসেন অনেক উঠে আসছে, এবং আমি বিশ্বাস যে সে সব ফর্মেটে এই জায়গাটায় ভালো করবে। প্রত্যেক দিন তো আর ধরেন পারফরমেন্স হয় না, বাট ওর রোলটাও খুব সুন্দর এনজয় করছে, যেটা এনজয় না করলে কিন্তু সামনে এগোবে না। আর আমাদের ফুল সাপোর্ট ওর সাথে আছে।